একুশের ভোট পরবর্তী হিংসায় ভেঙে দেওয়া কার্যালয়কে পুনঃপ্রতিষ্ঠা করা হলো। একুশের বিধানসভা নির্বাচনের পর ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ড জগদ্দল বিধানসভার নতুন গ্রাম এলাকায় বিজেপির কর্মীদের রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল। ভেঙে দেওয়া হয়েছিল দলীয় কার্যালয়। ২৬শে রাজ্যে পরিবর্তনের পর ভেঙে ফেলা সেই কার্যালয়কে পুনঃপ্রতিষ্ঠা করা হলো। রবিবার সন্ধ্যায় সাংগঠনিক নেতৃত্বের উপস্থিতিতে ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে, কিষাণ মোর্চার সহ সভাপতি নিপুল ব্যাপারী, তপশিলি মোর্চার সম্পাদক বাবলু রবিদাস সহ প্রমুখ ব্যক্তিরা। ২০২১ সালের ইলেকশনের পর যারা এখানে গুন্ডারাজ চালাবার জন্য এসেছিল, তৃণমূলের লোকরা, এমএলএ যারা ছিল, লোহা চোর সোমনাথ স্বামী চিনি, তারা এনার বাড়িতে অ্যাটাক করার পর সমস্ত রকমের যা জাতীয় জিনিসপত্র ছিল সব ভাঙচুর করে আজকে উনি আবার নিজের জায়গাটা ভারতীয় জনতা পার্টির কার্যালয়কে হিসাবে দিয়েছেন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য। সাধারণ মানুষের জন্য যত গভর্নমেন্টের যা ফ্যাসিলিটি, তার পাশাপাশি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে সিস্টেমে যেগুলো কাজ আসবে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পরিষেবার কাজটাই মূলত এখান থেকে হবে। অফিসটা আমাদের দীর্ঘদিনের পুরনো। আমরা 2018 সালে এটা আমরা চালু করি প্রথম। 19-এর পরে লাস্টে 21-এ গিয়ে যে আমরা ইলেকশনের কাজ করার পর আমরা বিধানসভায় খুবই খারাপভাবে হেরে যাই আমরা তৃণমূলের কাছে। সেদিন হেরে যাওয়ার যে রেজাল্ট বেরোয় 2 তারিখে আমাদের এই অফিসটা তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে, আর সবই বাইরের লোক তো এখানে ভাঙতে আসেনি, সব আশেপাশে যারা কাউন্সিলর ছিল বা এমএলএ সাহেব আমার যিনি হয়েছিলেন লোহাচোর সবাই বলে, তারই লোকজন এসে আমার এই অফিসটা পুরো ভাঙচুর করে দেয়। আমাদের অফিসটা একটা খুব কাজের অফিস ছিল। আমরা এখানে পাবলিকের বরাবর কাজ করতাম। আমরা যেমন উজ্জ্বলা গ্যাস দিয়েছি, তারপর লোকের ঘরের কাজ করে দিয়েছি, যেটা আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা এখান থেকে হয়েছে। তারপর আমরা করে দিয়েছি যে অটো নিয়ে একটা আমাদের এখানে সামনাগরের প্রবলেম ছিল, প্রায় 86খানা অটো আমাদের এই অফিস থেকেই কিন্তু আমরা তাদের চালাবার ব্যবস্থা করে দিয়েছি। 2021-এ ভাঙচুর করার পর যখন করলো, আমাদের এখান থেকে সব কিছু নিয়ে যায় অফিস থেকে। আমাদের 85খানা চেয়ার ছিল, নিয়ে গেল। 2টো টিভি ছিল, ভেঙে দিয়ে গেছে। 2টো পাখা নিয়ে গেছে। অফিসের গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। আমার 3টে গাড়ি ভেঙে দিয়েছে। একটা 4 চাকা গাড়ি ছিল, একটা 3 চাকার মালবাহী গাড়ি ছিল, আর একটা মোটরসাইকেল একদম সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে যায়। অফিসে আরও যা ছিল, প্লাস সঙ্গেই আমার ব্যবসার স্থল, সেটাকেও ভেঙে চুরে তারা লুটপাট করে। আমার ঠাকুর ঘর সেটাও ভাঙচুর করে। মাঝে 2 বছর বন্ধ ছিল, 3 বছর করে, তারপর আজকে থেকে আবার রিওপেনিং করা হলো। এই সব জনগণের উদ্দেশ্যে আমরা যে আগে যতগুলো পরিষেবা দিয়েছি, আগামীকাল থেকেই সেই সমস্ত সব পরিষেবা আবার হবে। বা আমাদের সরকার, বিজেপির যে নতুন সরকার রয়েছে, যে সমস্ত পরিষেবা দেবে, সব পরিষেবাই আমাদের এখানে থেকেই নতুন করে চালু করা হবে একদম। জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।